থাইল্যান্ডে ভ্রমণ শুধু ম্যাপের এক দেশ থেকে অন্য দেশে যাওয়া নয়, বরং অচেনা স্বাদের এক মহাসমুদ্রে ডুব দেওয়া। এখানে আকাশ ছোঁয়া শপিং মল কিংবা স্বর্ণখচিত মন্দিরের জৌলুসও হার মেনে যায় একটি জিনিসের কাছে, আর তা হলো এখানকার খাবারের মায়াবী সুবাস। থাইল্যান্ডকে যদি বুঝতে চান, তবে চোখ দিয়ে দেখার আগে অনুভব করতে হবে জিহ্বা দিয়ে। কারণ এই দেশে খাবার শুধু ক্ষুধা নিবারণ করে না, খাবার হলো এক ধরনের আবেগ, এক অবিনশ্বর গল্প। কখনো ভেবেছেন কেন সুদূর আমেরিকা, কানাডা কিংবা অস্ট্রেলিয়া থেকে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর ছুটে আসেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে? কেন ইউরোপের দেশ ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, স্পেন, বেলজিয়াম, অস্ট্রেলিয়া, ইতালি, নরওয়ে, রাশিয়ার অভিজাত রেস্তোরাঁ ছেড়ে পর্যটকরা ভিড় করেন ব্যাংককের ফুটপাতে? উত্তরটা খুব সহজ, থাই ফুড। থাইল্যান্ডের ফ্রুটস খুব মজার, আমরা খাচ্ছি, একটু টক মিষ্টি, খেতে ভালোই লাগতেছে। প্যাশন ফ্রুটস মজা আছে। ড্রাগন ফলটা খুব ভালো, মিষ্টি। কেন এত মিষ্টি বুঝলাম না, আমাদের দেশে এত মিষ্টি হয় না। ইউরোপ আমেরিকার পর্যটকদের কাছে থাইল্যান্ডের খাবার শুধু একটি ডিশ নয়, অ্যাডভেঞ্চারও বটে। মশলার জাদুকরী স্পর্শে মোহিত হয়েই তো বিশ্ববাসী থাইল্যান্ডকে বানিয়ে নিয়েছে তাদের প্রিয় ফুড ডেস্টিনেশন। ব্রেকফাস্ট ট্রাই করলাম, গতকালকে ডিনার ট্রাই করেছি, আজকে লাঞ্চ ট্রাই করতেছি। আই এম ট্রাইং এভরিথিং, অল্প অল্প করে নিচ্ছি। আমাদের টেস্ট বাড একটু ডিফারেন্ট, বাট খারাপ না, ভালোই লাগতেছে। রাত নামলেই ব্যাংকক যেন রূপ নেয় পৃথিবীর বৃহত্তম এক উন্মুক্ত রান্নাঘরে। ফুটপাতের ধারের ছোট্ট চুলায় আগুনের যে নৃত্য, তা যেন এক আদিম আহ্বান। আগুনের আঁচে ঝলসে নেওয়া হচ্ছে গলদা চিংড়ি, স্কুইড, চিকেন, এমনকি কুমিরের মাংস। অবাক হচ্ছেন? ভয়ের কিছু নেই। থাই মশলার জাদুকরি ছোঁয়ায় কুমিরের মাংস হয়ে ওঠে অমৃত সম। ইউরোপ বা আমেরিকার পর্যটকরা অবাক হয়ে দেখেন কিভাবে খোলা আকাশের নিচে পরিচ্ছন্ন আর রঙিন সাজসজ্জায় এক একটি স্ট্রিট ফুড স্টল যেন এক একটি ছোট্ট রেস্টুরেন্ট। এই পরিচ্ছন্নতা আর আতিথেয়তাই তো বারবার ফিরিয়ে আনে ভিনদেশি অতিথিদের। থাইরা বিশ্বাস করেন, খাবারের ভারসাম্য না থাকলে জীবনেও ভারসাম্য থাকে না। তাই তো প্রতিটি প্লেটে ঝাল, মিষ্টি, টক আর নোনতার এক নিখুঁত সমন্বয় থাকে, যা জার্মানি থেকে আসা পর্যটক হোক কিংবা ইউএসের ফুড লাভার হোক, সবাইকে সমানভাবে মুগ্ধ করে। আমি একটা এক্সাম্পল দিই আপনাকে। আমরা যে কমলা লেবু আছে না, কমলা লেবু খেয়েছি। আমরা তো বাংলাদেশে যেটা মিডিয়াম সাইজের একটা লেবু দেখি, তার দাম 30 থেকে 40 বা 50 টাকার ভিতরে পাওয়া যায়। এখানে আমরা কিছু পরিমাণ খোলা লেবু নিয়েছি, যদিও সুন্দর করে প্যাকেটজাত করা, স্বাস্থ্যসম্মত। তার দাম বাংলাদেশি টাকায় পড়েছে 600 টাকা, হুইচ ইজ ভেরি মাচ হায়ার দ্যান আওয়ার বাংলাদেশি প্রাইস। বাট দে আর তার যে সুন্দর করে প্রেজেন্টেশন করা আছে তাদের, এটা ফরেনাররা খুব সুন্দরভাবে আগ্রহী, এবং তারা দেখতে পাচ্ছে যে এখানে বিভিন্ন দেশের লোকজন সে খাচ্ছে, পাশাপাশি বিনোদনের যথেষ্ট ব্যবস্থা আছে। সো মানুষ এখানে এনজয় করতে পারে, ভালো মন্দ সব ধরনের মানুষ এখানে আসে। তা আমরা চাই যে এখানে মানুষ যেন শুধু মানে মন্দির চিন্তা না করে কালচার যেন উপভোগ করে। তারপর সব জায়গায় কিছু শেখার আছে, কাজে আমরা এখান থেকে এদের যে কৃষ্টি কালচারগুলি আছে এগুলো যাতে আমরা বাইরে আমাদের সাথে কম্পেয়ার করে ভালো যেটা আমাদের সমাজ ব্যবস্থাকে আরও উন্নত করতে পারে, বা আমাদের ছোট যে স্মল যে এন্টারপ্রেনার আছে, ছোট ব্যবসায়ী যারা আছে, তাদের ব্যবসাগুলোকে যেন আরও সমৃদ্ধ করতে পারে, সেই আইডিয়া আমরা এখান থেকে নিতে পারি। আর যারা ফল ভালোবাসেন, থাইল্যান্ড তাদের জন্য এক স্বপ্নের বাগান। রাস্তার মোড়ে মোড়ে সাজানো প্যাকেট করা জাম্বুরা, আম কিংবা আনারস, যাই খাবেন ভিন্ন রকমের স্বাদ পাবেন। এখানকার ফল খাওয়ার সংস্কৃতিও আলাদা, কোনোটা টক মিষ্টির মিশেল, আবার কোনোটা হালকা ঝাল মশলায় মাখানো। এক কামড় দিলেই বোঝা যায় এই ফল শুধু গাছের নয়, এতে মিশে আছে থাইল্যান্ডের মাটি, রোদ আর
কৃষকের মমতা। তবে গল্পের এখানেই শেষ নয়। যখন আপনি প্রবেশ করবেন কোনো বিলাসবহুল হোটেলে, তখন থাই খাবার ধরা দেয় এক রাজকীয় রূপে। এখানে পরিচিত গ্রিন কারি কিংবা টম ইয়াম পরিবেশন করা হয় শিল্পের ছোঁয়ায়। এক প্লেটে 1000 বছরের ঐতিহ্য, অন্য প্লেটে আধুনিকতার ছোঁয়া। থাই ফুড যেগুলো আছে এখানে ফ্রুটস খুব ভালো, বিশেষ করে ফল। আই লাভ থাই ফ্রুটস, বাট ইন্ডিয়ান ফুড ওই লেভেলে নাই, যেটা আমাদের জন্য একটু কষ্টদায়ক হচ্ছে। বাট সব কিছু মিলিয়ে খাবারের এক্সপিরিয়েন্স গুড, ভালো। স্ট্রিট ফুড খুবই ভালো। রাস্তার পাশে 50 ভাতের খাবার হোক কিংবা 5 তারকা হোটেলের রাজকীয় ডিনার, স্বাদে ও গুণে মানে কোনো তফাৎ নেই। আর ঠিক এই কারণেই আমেরিকা থেকে ইউরোপ, গোটা বিশ্ব আজ থাই খাবারের প্রেমে পাগল। থাইল্যান্ড এলে মানুষ শুধু ছবি তোলে না, মানুষ প্রাণ ভরে উপভোগ করে থাই ফুডও। যে থাই ফুডের স্বাদ থাইল্যান্ড ছাড়ার পরেও লেগে থাকে মুখে। তাই পরের বার ছুটিতে কোথায় যাবেন, উত্তরটা নিশ্চয়ই আপনাকে বলে দিতে হচ্ছে না। থাই ফুড নিয়ে এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর ভিডিওটি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে লাইক ও ফলো দিয়ে পাশে থাকতে পারেন। থাইল্যান্ডের পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।